আজকে এই সম্বন্ধে কথা বলবো। আমি আসাদ, আমি থাকি কাতারে। কাতার সম্বন্ধে কারো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করতে পারেন। আর আমার এই ছোট্ট পেজটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ধন্যবাদ। আর যাতে কারো এই সমস্যাটা না হয়, তো ভিডিওটা শেয়ার করে তাদেরকে দিতে পারেন, যাতে এই ভুলটা কেউ না করে। ধন্যবাদ সবাইকে। থেকে 100 রিয়ালের একটা ব্যাগের জন্য একটা প্রবাসী ভাইয়ের প্রবাস লাইফটাই বলতে গেলে শেষ হয়ে গেছে। তার 30 থেকে 30,000 রিয়েলের উপরে তার লস হয়ে গেছে, কারণ ছোটো একটা ব্যাগ সে না বলে নিয়ে আসছে। তো এটা পুলিশ কমপ্লেন হয়েছে, তো লাস্টে কোর্টে গেছে, পরে এটা রায় হয়েছে, তাকে দেশে পাঠিয়ে দিছে। যারা মেরিট লিস্টে আছেন তাদের উদ্দেশ্যে ভিডিওটা আমার, তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, 5 রিয়ালের জিনিস হোক কিংবা 5,000 রিয়ালের জিনিস হোক, না বলে কারোতে ধরবেন না। এটা আমার হাত জোর করে অনুরোধ রইল। কারণ আমি যেখানে থাকি, আমি থাকি মদিনা খলিফাতে। তো আমার এখানে একটা লোক, সে মোটরসাইকেল চালাইতো, তালাবাতে কাজ করতো। তো সে অনেক বড় একটা বিপদে পড়ছে। আমার একদম, আমি যে সম্পূর্ণ দেখতে পারছি কী সমস্যাটা হয়েছে, সম্পূর্ণ আমি ছিলাম। তো সে কী করছে, তার একটা তালাবাতের ব্যাগ, যারা অনেকে দেখছেন তালাবাতের ছোটো ছোটো ব্যাগ থাকে খাবার নেওয়ার জন্য, ছোটো ব্যাগ। তো ওই ব্যাগ তারটা কোনো একটা কারণে হারাই গেছে বা কী দিনে হয়েছে। তো তার বেয়াই আর কি, তার বোন জামাইও এখানে থাকে, আর তার বেয়াইও থাকে, একই সাথে থাকে। তো তার বোন জামাইও সে ফুড ডেলিভারি কাজ করে। তো তার ব্যাগটা নিছে। তো সে বলছে যে তুমি আমার ব্যাগ কেন নিছো, ব্যাগ তো আমার প্রয়োজন। সে বলছে আচ্ছা ঠিক আছে ভাই, তুমি দেখো, আজকের ভিতরে আমি ব্যাগ নিয়ে আসবো। তো সে কী করছে, ডিউটিতে আসছে। ল্যান্ডমার্ক নামে একটা জায়গা আছে মদিনা খলিফা এবং আপনার দোহেল এর মাঝখানে ল্যান্ডমার্কেট একটা নামে জায়গা আছে। রাত্রবেলা সে ডিউটি করে। তো রাত্রে আসছে এখানে ডিউটি, সেটা কোনো ট্রিপে নিতে, ফুড খাবার নিতে আর কি। তো পাশে একটা মোটরসাইকেল ছিল, সেই মোটরসাইকেল থেকে ব্যাগ একটা সে নিয়ে নিছে। মানে সে না বলে, অনেক রাত্র তো, 2-3টে বাজে, তখন তো মানুষজন নাই। সে ভাবছে কিছু হবে না, মাত্র 50 রিয়াল একটা ব্যাগের দাম। সে ওটা নিয়ে নিছে। অথচ তার কোম্পানি থেকে কিন্তু বললে 50 টাকা কাটবে বা কিছু, তার একটা ব্যাগ দিবে। সেটা না করে 50 টাকা বাঁচানোর জন্য সে না বলে ব্যাগটা নিয়ে নিছে। ব্যাগটা নিয়ে নেওয়ার কারণে সে তো চলে আসছে। তো ওই যে ব্যাগটা আনছে, সে ছিল আফ্রিকার ঘানার একটা লোক। তো এখানে ল্যান্ডমার্কে সে যখন খাবার নিয়ে এসে তার ব্যাগ খুঁজে পায় না, সেই করছে সিকিউরিটিকে জিজ্ঞেস করছে যে তুমি ব্যাগ দেখছো, বলতেছে না আমি দেখিনি। তো ও তো ব্যাগ রেখে গেছে এই আফ্রিকান, তো সে কনফার্ম আমার ব্যাগ আমার এখানে ছিল। ওই পাগলা কী করতে দিয়েছে, পুলিশ ফোন দিছে। তো এখানে তো সব জায়গায়, কাতারে যারা আছে তারা দেখবে, সব জায়গায় ক্যামেরা আছে। মানে এখানে 98% এরিয়া আপনার ক্যামেরা আওতায় সম্পূর্ণ। তো ক্যামেরায় তো দেখতে পাচ্ছে কে নিছে। তো কী করছে, মাত্রাস নামে একটা অ্যাপ আছে এখানে, মানে এটা গভর্নমেন্ট থেকে করতেই হবে, যারা আছে এখানে। তো ওখানে সম্পূর্ণ ডিটেলস দেওয়া থাকে, আইডি নাম্বার দেওয়া থাকে। মাত্রাসে দিয়ে তার ডিটেলস খুঁজে বাইর করছে, সে কোন বিল্ডিংয়ে থাকে সব কিছু পাইছে। তো সে এর আগে আমাদের ওই বিল্ডিংয়ে থাকতো, তো এখন সে অন্য রুম চেঞ্জ করছে, কিন্তু ডিটেলস আমাদের বিল্ডিংয়ে। সিআইডি আসছে 2 গেরি সিআইডি ওই রাত্রি আসছে, আইসে এখন ওই ঘুরতেছে। আর ছবি তার ছবি, ওই ছবিটা সবাই দেখাইতেছে, প্রায় রুমে যাই যে সবাই দেখাইতেছে। তো একজনে বলে হ্যাঁ আমি তো চিনি, এর ফ্রেন্ড থাকে ওই ওই একটা পাশের রুমে। তো ওই কথা বলছে, এবার আমার ঘনিষ্ঠ বন্ধু তারে উঠেই নিয়ে গেছে। সে তারে তো দেখাইছে যে হ্যাঁ বলছে আমার ফ্রেন্ড। তো তার কাছ থেকে নাম্বার নিছে, নাম্বার নেওয়ার পরে বলে তুই আমার সাথে আয়, তুই আমাদের ধরাই দিবি। তো এখন তো সে বাধ্যতামূলক, না তার তো কিছু করার নাই, কারণ এখানের যে সিস্টেম, মানে পুলিশ ধরলে তাদেরকে হেল্প না করলে তাহলে আপনিও এখানে এই ক্রাইমের সাথে যুক্ত, এভাবে ওরা দেখাইবে। তো সে তো এখন বাধ্য হয়ে তাদের কথায়, তো তার লোকেশন আইনে তার কাছে গেছে। পরে তারা পরে নিয়ে গেছে। পর এই যে আমার ফ্রেন্ডে ধরছে, তারা সাইডে দেওয়ার পর তারা নিয়ে গেছে, নিয়ে 2 দিন রাখার পর সাইডে দিছে। তো আমরা ভাবছি কি, এখানে যারা আছি সবাই ভাবছি যে একটা ব্যাগের জন্য হয়তো 500 রিয়াল ফাইনই মারবে, 1000 রিয়াল ফাইন মারবে, সাইডে দিবে। তো সবাই আমরা এইটাই ভাবছি যে তাদেরকে সাইডে দেবে, কোনো একটা সমস্যা হবে না, কারণ ছোটো একটা জিনিস, সেটা নিয়ে তো বড় কিছু হবে না। কিন্তু ভাই না, এই মামলা চুরির মামলা হয়ে গেছে। তারে কোর্টে ডাকছে, সে কী করছে, একা গেছে। আমরাও বুঝি না যে এত বড় কিছু হবে। তো সে কোর্টে গেছে। কোর্টে যখন আপনার জজ জিজ্ঞেস করছে তারে, সে বলছে যে তুমি কি ব্যাগ নিয়েছো, বলছে হ্যাঁ আমি ব্যাগ নিয়েছি, আমার মিস্টেক হয়েছে, তো আমি সরি, আমার ব্যাগ নাই, আমি এদিনে নিয়ে গেছি, এরকম আর কি সে বলছে। তো রায় হয়েছে, তারা 10,000 রিয়াল ফাইন দিছে, 10,000 রিয়াল ফাইন এবং তার সফর জেল। এখন আপিল করছে, এখানে আবার উকিল ধরছে, উকিলকে 10,000 টাকা অ্যাডভান্স করা, যে এই মামলাটাতে সে
করে দিবে, যে তারা যেন দেশে না পাঠায়। উকিলটা 10,000 রিয়াল দিছে, কিন্তু উকিলও কাজ করতে পারে না। আর এদেশের উকিলটা কিন্তু টাকা দিলে টাকা রিটার্ন আসে না, এটা কোনো জায়গায় আসে না। তো 10,000 রিয়াল উকিলের পিছনে সে 1 বছর এই মামলার পিছনে ঘুরছে, এবং 10,000 রিয়াল ফাইন তার দেশে চলে দিতে হয়েছে। তো তারে মাস কয়েক আগে তারা দেশে পাঠাই দিছে। তো তার টোটাল এখানে খরচা প্রায় মোর দ্যান 25,000 রিয়ালের উপরে খরচ হয়েছে তার, ফাইন সহ। তো 25,000 রিয়ালে বাংলাদেশে টাকা আসে প্রায় 8 লাখ টাকার মতো, এবং তাকে দেশে পাঠাই দিছে। সে আসতেও তো প্রায় 4-5 লাখ টাকা খরচ হয়েছে। তো হিসাব করেন মাত্র 50 রিয়ালের জন্য তার কত বড় লস, শুধু একটা তালাবাতের ব্যাগের জন্য। এটা আমার একদম আমার সামনে ঘটনা ঘটছে, এটা আমি দেখতে পারছি। তো এই জন্য আমি রিকোয়েস্ট করি আমার দেশবাসীর কাছে যেন এটা কেউ